এই বর্তমান সময়ে স্মার্টফোন ইউজ করে না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তবে স্মার্টফোনের যে কতগুলো স্মার্ট ফিচারগুলো রয়েছে এগুলো আমরা অনেকেই জানি না, আর সেজন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই দরকারি 6টি স্মার্ট ফিচার বা টিক্স শেয়ার করব। এই টিক্সগুলো আপনাদের অসম্ভব কাজে আসবে, তবে এতে কোনো রকম এক্সট্রা অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এর আগেও আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। 1 নাম্বার টিক্স, আমাদের অনেক সময় কল রেকর্ড করা প্রয়োজন হয়ে থাকে, আর এই কল রেকর্ড করার জন্য আমরা অনেক সময় অ্যাপস ইনস্টল করে থাকি। আসলে এই সকল কল রেকর্ড করার জন্য আপনার কোনো রকম অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের যে ফিচারগুলো রয়েছে এগুলো খুবই অ্যাডভান্স লেভেলে কাজ করে। তো চলুন এগুলো একটু দেখে নেই। আমরা ফোন থেকে নাম্বার ডায়াল প্যাড ওপেন করি, তারপর উপর থেকে টু ডটে ক্লিক করি, এখান থেকে সেটিংসে ক্লিক করি, নিচে দেখতে পাচ্ছেন যে কল রেকর্ডিং, এখানে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি কোনো নির্দিষ্ট নাম্বারের কলগুলো রেকর্ড করতে চান তাহলে উপর থেকে রেকর্ড স্পেসিফিক নাম্বারসে ক্লিক করেন, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন। এখানে আপনার ফোনের সকল নাম্বারগুলো পেয়ে যাবেন, যেই নাম্বারটা সিলেক্ট করে দিবেন ওই নাম্বারের কলগুলোই শুধু রেকর্ড হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেকর্ড আননোন নাম্বারস, এটা যদি অন করে দেন তাহলে শুধু আপনার ফোনে যে সকল আননোন নাম্বার থেকে কল আসবে ওই নাম্বারগুলোর কলগুলোই শুধু রেকর্ড হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে রেকর্ড অল কলস, এটা যদি অন করে দেন তাহলে আপনার ফোনে যত রকম কল আসবে সকল কলগুলোই অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। 2 নাম্বার টিক্স, আমাদের অনেক সময় ফটো, ভিডিও বা বিভিন্ন ধরনের ফাইল হাইড করা প্রয়োজন হয়ে থাকে, আর আপনার ফোন থেকে ফাইলগুলো হাইড করবেন কীভাবে, তার জন্য আমরা ফাইল ম্যানেজারে চলে আসি। আপনি যে জায়গায় ফাইলটা রাখা আছে সেই জায়গায় চলে আসবেন। তারপর আমি যেমন এই ভিডিওটাকে হাইড করব, তার জন্য আমি ভিডিওটা প্রথমে সিলেক্ট করি, তারপর নিচে থেকে মোরে ক্লিক করি, এখান থেকে রিনেমে ক্লিক করি। এখন আমি ভিডিওটার টাইটেলের একদম প্রথমে চলে আসি, তারপর এখানে আমি দিয়ে দিব ডট দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করি, আবার এখান থেকে টিকমার্কে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি হাইড হয়ে গেছে। এইরকমভাবে আপনারা যে কোনো ফাইলই হাইড করতে পারবেন। তো হাইড করা ফাইলগুলো কীভাবে আনহাইড করবেন, তার জন্য আমরা উপর থেকে টু ডটে ক্লিক করি, এখান থেকে সেটিংসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে হাইডেন ফাইলস, এটা অন করে দিব। আপনার ফোনে হয়তোবা ডিসপ্লে হাইডেন ফাইলস এটা অপশনটা নাও থাকতে পারে, হয়তোবা ওই জায়গায় লেখা থাকতে পারে শো হাইডেন ফাইল, এরকম কিছু লেখা থাকতে পারে। ওকে, আমি এখান থেকে ব্যাক করি। এখন দেখতে পাচ্ছেন যে হাইড করা ফাইলটা শো হয়ে গেছে। এখন আমি এটাকে প্লে করতে পারবো বা সব কিছু করতে পারবো, তবে এখানে কিন্তু ঝাপসা মনে হচ্ছে। এটা আপনি পুরোপুরিভাবে আনহাইড করবেন কীভাবে, তার জন্য প্রথমে আপনি ভিডিওটি সিলেক্ট করেন, তারপর এখান থেকে মোরে ক্লিক করেন, এখান থেকে রিনেমে ক্লিক করেন, এখান থেকে আপনি ডটটা কেটে দিন, তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি আনহাইড হয়ে গেছে। আরেকটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এখন যে দেখতে পাচ্ছেন এই ফাইলটি হচ্ছে MP4 ফাইল, মানে এটা হচ্ছে ভিডিও। আপনি চাইলে কিন্তু এই ভিডিওটাকে MP3তেও নিয়ে যেতে পারবেন, মানে অন্য যে কোনো ফাইলে আপনি কনভার্ট করতে পারবেন কোনো রকম সফটওয়্যার ছাড়া। তো কীভাবে করবেন, তার জন্য আপনি ভিডিওটি সিলেক্ট করেন, তারপর এখান থেকে মোরে ক্লিক করেন, এখান থেকে রিনেমে ক্লিক করেন। এখান থেকে আপনি যদি MP4 এর জায়গায় MP3 টাইপ করে দেন, .mp3 এটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করেন, আবার এখান থেকে টিকমার্কে ক্লিক করেন। এখন দেখতে পাচ্ছেন যে এই MP4টা MP3তে কনভার্ট হয়ে গেছে, কোনো রকম অ্যাপস প্রয়োজন হয় নাই। কিন্তু ঠিক এরকমভাবে যদি আপনি কোনো ভিডিওকে MP3তে কনভার্ট করেন তাহলে কিন্তু MB কমবে না, আর কোনো রকম কোয়ালিটিও কমবে না। জাস্ট এভাবে আপনি দেখতে পারবেন যে MP3তে কনভার্ট হয়েছে। 3 নাম্বার টিক্স, আমাদের প্রায় সকলের ফোনেই গুগল লেন্স রয়েছে, তবে আমরা অনেকেই এই গুগল লেন্সের কাজ জানি না যে এটার কি কাজ আসলে। তো চলুন আমরা ওইটার কাজ দেখি। আমরা ফোন থেকে গুগল লেন্স ওপেন করি। গুগল লেন্স ওপেন করার পর এখানে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। প্রথমে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট, মানে আপনার যে কোনো একটি জায়গার মধ্যে কোনো একটি লেখা দেখেছেন ওইটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন, বা ওইটা আপনি এখান থেকে স্ক্যান করে সুন্দরভাবে কপি করতে পারবেন, আর অনেক ধরনের কাজ করতে পারবেন। তো চলুন এগুলো একটু দেখি। প্রথমে দেখতে পাচ্ছেন যে গুগল ট্রান্সলেট, এই অপশানে আসার পর আমি যদি এই খাতাটা সামনে নিয়ে আসি,
এখানে বেশ কয়েকটা লেখা আছে, আমি জাস্ট এতটুক নিয়ে আসি। ওকে, এতটুকু আনার পর এখান থেকে আমি ক্যামেরা আইকনে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে যেই লেখাগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি লিসেনে ক্লিক করে এই লেখাগুলো শুনতে পারবো। তারপর এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে এই লেখাগুলোকে আমি সিলেক্ট করতে পারবো। আবার ওপেন ইন ট্রান্সলেট এখানে ক্লিক করে আমি এই লেখাগুলোকে আমি ট্রান্সলেট করতে পারবো, আমার টাইপ করার কোনো প্রয়োজন হবে না। তারপর এখান থেকে যদি আমি টেক্সটে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে এই টেক্সটগুলো কিন্তু এখানে সিলেক্ট করা আছে। এখান থেকে আমি যদি সিলেক্ট অলে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন যে এখানে সকল লেখাগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে টেক্সটগুলোকে কপি করতে পারবো। তবে আমি এখানে অল্প কিছু লেখা দেখিয়েছি, আপনি একসাথে অনেক লেখা কিন্তু এভাবে মানে টাইপ না করে জাস্ট এভাবে কপি করে ফেলতে পারবেন, যে কোনো খাতা থেকে বই থেকে খুব সহজে কপি করতে পারবেন আর কি। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন রয়েছে। আমি এখান থেকে সার্চে ক্লিক করি। মনে করেন যে আপনি একটি জিনিস চিনতে পারতেছেন না, যে কোনো বস্তু হোক না কেন, ওইটাকে আপনি জানেন না, চিনেন না, জাস্ট আপনার কাছে আছে ওইটা কি আপনি কিছু জানেন না। মনে করেন যে আমার কাছে একটি ওটিজি আছে, এটা আমি চিনি না, আমি জীবনেও দেখি নাই। মনে করেন এটা জাস্ট আমি ক্যামেরার সামনে নিয়ে আসি। তারপর এখান থেকে আমি সার্চে ক্লিক করি। এখন নিচে দেখতে পাচ্ছেন যে এরকম অনেক ইউএসবি চলে আসছে। ঠিক এরকমভাবে আপনি যে কোনো কিছু স্ক্যান করতে পারেন, মানে স্ক্যান করার পর ওই বিষয়টা কি এগুলো আপনি খুব সহজে জানতে পারবেন আর কি। এখানে দেখতে পারবেন যে আরও অনেক রকমের অপশন রয়েছে, এই সব কিছু আপনি এক এক করে দেখে নেবেন, এই সব কিছু আপনার অনেক বেশি কাজে আসবে। 4 নাম্বার ট্রিক্স, আমরা কম বেশ সকলে গুগল ম্যাপসের সাথে পরিচিত, কেননা আমাদের অনেক সময় গুগল ম্যাপসের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের নতুন জায়গা খুঁজে বের করতে হয়, আরও অনেক কাজে লাগে গুগল ম্যাপস। আর এই গুগল ম্যাপস যে আপনি ইউজ করবেন তার জন্য কিন্তু আপনার ফোনে অবশ্যই ডাটা থাকতে হবে, মানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, বা আপনি এমন কোনো জায়গাতে গিয়েছেন যে ওই জায়গাতে কোনো রকম নেটওয়ার্ক নেই, সেক্ষেত্রে আপনি কীভাবে গুগল ম্যাপস দেখবেন। তবে আপনি যখন কোনো জায়গাতে যাইবেন যে ওই জায়গাতে আপনি চিনেন না, জানেন না, আপনার গুগল ম্যাপস প্রয়োজন হবে, তার আগে আপনি ওই গুগল ম্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে গুগল ম্যাপ ওপেন করি, তারপর এখান থেকে আমাদের জিমেলের যে প্রোফাইল ফটোটা রয়েছে এখানে ক্লিক করি। তারপর এখান থেকে অফলাইন ম্যাপসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর ওন ম্যাপ, এখানে ক্লিক করি। তারপর এখানে আপনার যে জায়গাটুকু প্রয়োজন বা আপনি যে জায়গায় যাইবেন ওই জায়গাটুকু এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে থেকে ডাউনলোডে ক্লিক করলেই ওই জায়গার ম্যাপটুকু ডাউনলোড হয়ে যাবে। তারপর থেকে আপনি কোনো রকম ডাটা ছাড়া, মোবাইলের নেটওয়ার্ক ছাড়া আপনি ওই জায়গাগুলো গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন, যা আপনার অসম্ভব কাজে আসবে। 5 নাম্বার ট্রিক্স, আপনাকে কেউ বললো যে তোর ফোনটা দে, আমি একটু ইউটিউবের ভিডিও দেখবো বা যে কোনো একটি অ্যাপস ব্রাউজিং করব, আর তেমন কিছু করব না। আপনি সে সময় কিন্তু ওই অ্যাপটাকে পিন করে দিতে পারেন। পিন করলে সুবিধাটা কি জানেন, যে আপনি যেই অ্যাপটি পিন করে দিবেন ওই অ্যাপসের বাইরে আর সে আসতে পারবে না। যখনই আপনার ফোনটাকে পিন করাটাকে আনপিন করতে যাবে তখন আপনার ফোনটা লক হয়ে যাবে। যেমন আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম, পিন করার জন্য এখান থেকে রিসেন্ট বাটনে ক্লিক করি। তারপর এখান থেকে টু ডটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে পিন নামের একটি অপশন রয়েছে, এই পিনে ক্লিক করি। এখান থেকে ওকেতে ক্লিক করি। এখন কিন্তু আমাদের এই ফোনে ইউটিউবটা পিন হয়ে গেছে। এরকমভাবে আপনি যে কোনো অ্যাপস পিন করে দেওয়ার পর ওই ব্যক্তি এই অ্যাপস থেকে কোনোভাবে বের হতে পারবে না। যদি বের হতে চায় তাহলে ফোনটা লক হয়ে যাবে। এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কোনো কাজ করছে না, এখন কোনো বাটনই কাজ করছে না, জাস্ট আমি ইউটিউবে ব্রাউজিং করতে পারবো। এখন যদি আপনি আনপিন করতে চান তাহলে এখান থেকে রিসেন্ট বাটন আর ব্যাক বাটন দুটো একসাথে ক্লিক করেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটা লক হয়ে গেছে আর আনপিন হয়ে গেছে। এখন আপনি নিজের মতো করে আবার ফোনটাকে ইউজ করতে পারবেন, মানে আনলক করে। 6 নাম্বার ট্রিক্স, আমরা অনেক সময় ফোন থেকে নাম্বার সেভ করার সময় ফোনে সেভ করি বা সিমে সেভ করি। এটা কিন্তু আমাদের ভুল কাজ, কেননা আমাদের ফোনটা যে কোনো সময় রিসেট করা প্রয়োজন হয়ে থাকে বা অনেক সময় আমরা সিম রিপ্লেস করি, তখন কিন্তু আমাদের ফোনের সকল নাম্বারগুলো ডিলিট হয়ে যায়। সেজন্য আপনি এই নাম্বারগুলো কিন্তু জিমেলে সেভ করতে পারেন। এভাবে আপনি যে কোনো নাম্বার উঠিয়ে তারপর এখান থেকে নিউ কন্ট্যাক্টে ক্লিক করেন। তারপর এখানে আপনি একটি নাম দিয়ে দেন। নাম দেওয়ার পর একদম নিচে চলে আসেন। নিচে আসার পর এখানে আপনার যেই স্টোরেজ লোকেশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আপনার ফোন বা সিম সিলেক্ট করা থাকতে পারে। তারপর এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে দিবেন। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে ওই নাম্বারটা সেভ করে নেবেন। এতে কিন্তু আপনার নাম্বার আর কোনো সময় হারাবে না। আপনার যে কোনো ফোনেই নাম্বার প্রয়োজন, ওই ফোনে জাস্ট জিমেলটা লগ ইন করেন আর সাথে সাথে আপনার সকল নাম্বারগুলো চলে আসবে। আশা করি আপনাদের এই 6টি টিপস অনেক বেশি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।